হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো ফার্স্টেই সবাইকে বলি গুড মর্নিং। তো আজ একটু সকাল থেকে আমার শরীরটা খারাপ লাগছিল, তাই আমি ঘুম থেকে উঠেও শুয়ে পড়ছিলাম। আবার দেন উঠে দেখি মা আর জেঠিমা দুজনে কাজ করতে করতে গল্প করছে। তারপর আমি চলে গেলাম ব্রাশ করতে। তারপর ব্রাশ করে এসে একটু মুখটুক মুছে লাগিয়ে নিলাম একটু গুলাবরি জল। দেন এখানে দেখো গাইস কি হচ্ছে। এর ঢাকনাটা এত টাইট ছিল যে এটা খুলতেই চাইছিল না। দেন অনেকক্ষণ চেষ্টা করার পর খুলতে পারলাম। দেন আমি মুখে মাখলাম। দেন গাইস যখন চুল আঁচড়াতে যাবো তখন দেখছি চুলগুলো অনেক ড্রাই হয়ে গেছে। চুলে একটু তেল মেখে সঙ্গে সঙ্গে একটা ছোট বান করে নিই। দেন গাইস আমি দেখতে পাই কপালে একটা ছোট্ট পিম্পল হয়ে গেছে। তো এটা নিয়ে তো আর আপসেট হয়ে লাভ নেই। আমার আজকে সকাল থেকে একটু শরীরটা খারাপ ছিল, আমি পেটে ব্যথা করছিল, তাই মা একটু গরম জল করে দেয়, তো আমি গরম জল খেয়ে নিই। দেন গাইস চলে যাই রান্নাঘরে। এখানে দেখছি চা হচ্ছে আর মা এখানে বোনের জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছিল। তো আমি পরোটা খাবো না বলতে মা বললো ফ্রিজে ব্রেডগুলো আছে, ব্রেডগুলো নিয়ে আয়। তো মাকে আমি ব্রেডগুলো দিয়ে আসতে গেলাম। তো মা যতক্ষণ ব্রেড আর চা তৈরি করছিল ততক্ষণে আমি ফ্রিজে এই ছোট চকলেটটা দেখতে পেয়ে যাই আর লোভ সামলাতে না পারে খেয়েও নি। দেন গাইজ মা আমাকে বলে চাটা কাপে ছেঁকে নিতে, সেটাই আমি করছিলাম। দেন গাইজ চা আর ব্রেড নিয়ে আমরা ছাদে চলে আসি। দেন গাইজ খাওয়া দাওয়া সেরে আমি চলে গেছিলাম একটু পড়াশোনা করতে, কারণ সামনেই পরীক্ষা, তা আমি একটু পড়াশোনা করে নিচ্ছিলাম। দেন পড়াশোনা সেরে আমি একটু স্নান করে রেডি হয়ে আজকে একটু তাড়াতাড়ি স্টার্ট করে নিয়েছিলাম। ওই যে বললাম সকাল থেকে শরীরটা খারাপ লাগছে, তাই ভাবলাম স্নান করে যদি শরীরটা ভালো লাগে, তাই জন্য স্নান করে নিয়েছিলাম তাড়াতাড়ি। দেন মা আমাকে বললো যে একটু দোকানে যেতে, বাড়ি কিছু জিনিস আনতে হবে। তাই মায়ের কথা শুনে ব্যাগ, বাজারের লিস্ট এবং টাকাটা ধরে আমি চলে গেছিলাম দোকানের দিকে। দেন সব জিনিসপত্র এনে বাড়িতে মায়ের কাছে দেখাই সব জিনিসপত্র ঠিক আছে কিনা। দেন আমি দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে আজকে রান্না ভাত, মাছের ঝোল, টমেটো চাটনি। দেন সবাই খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু ছাদে লুডো খেলতে। ঠাম্মা, মা আর আমি সবাই বসে লুডো খেলছিলাম। সো গাইজ আজকের মতো এতটাই, টাটা।